নমস্কার বন্ধুরা। জীবনে এমন কিছু মুহূর্ত আছে যখন হঠাৎ করে মনে হয় আমরা যেন কেবলই পৃথিবীর সাধারণ এক চরিত্র নয়। মনে হয় আমাদের অস্তিত্বের পেছনে কোনো গভীর কারণ আছে, যেন কোথাও কোনো অদৃশ্য খাতায় আমাদের নাম লিখে রাখা হয়েছে। যেরকম অদেখার শক্তি আমাদের লক্ষ্য করেছে, আমাদের ডাকছে, কিন্তু আমরা সেই ডাক পুরোপুরি বুঝতে পারছি না। আপনি কি কখনো এমন অনুভব করেছেন? কখনো কি মনে হয়েছে আমার জীবন শুধু এইটুকুই নয়, এর চেয়েও বড় কিছু আছে? যদি এমন অনুভূতি আপনার মনে কখনো জাগে, তাহলে আজকের এই বার্তাটি আপনার জন্যই। সবাই এই অনুভূতি পায় না। অনেকে শুধু দিন কাটায়, ঘুম থেকে ওঠা, কাজ করা, দায়িত্ব পালন করা, তারপর আবার ঘুম। কিন্তু কিছু মানুষ আছে যারা মাঝে মাঝে ভেতরে অস্থিরতা অনুভব করে। তারা জানে তাদের জীবনের অর্থ শুধুমাত্র বেঁচে থাকা নয়, তাদের ভেতরে যেন এক অদৃশ্য আগুন জ্বলতে থাকে, কিছু একটা করার, কিছু একটা বদলে দেওয়ার। আজ আমি আপনাকে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই। হয়তো আপনার জীবনে যা ঘটছে তা কোনো দুর্ঘটনা নয়। হয়তো আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অপেক্ষা সবই আপনাকে প্রস্তুত করার একটি প্রক্রিয়া। অনেক সময় আমরা ভাবি, কেন আমাদের জীবন এত কঠিন? কেন অন্যদের তুলনায় আমাদের পথ এত বন্ধুর? কেন আমরা বারবার হারাই, বারবার ভেঙে পড়ি? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, হয়তো এই কঠিন পথটাই আপনাকে আলাদা করছে। সহজ পথ সবাই পায়, কিন্তু কঠিন পথ বেছে নেওয়া হয় বিশেষ কিছু মানুষের জন্য। হয়তো আপনি জীবনে অনেকবার একাকিত্ব অনুভব করেছেন। হয়তো এমন সময় গেছে যখন আপনাকে কেউ বোঝেনি। হয়তো আপনার সবচেয়ে কাছের মানুষও আপনার স্বপ্নকে গুরুত্ব দেয়নি। হয়তো আপনি নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি সত্যি কিছু করতে পারবো? কিন্তু সত্যিটা হলো, এই প্রশ্নগুলি আপনার শক্তির প্রমাণ। যারা বড় কিছু করার জন্য জন্মায় তারা সবসময় একটু আলাদা হয়। তাদের ভাবনা আলাদা হয়, তাদের অনুভূতি গভীর হয়, তাদের কষ্ট বেশি হয়, কারণ তাদের হৃদয় বড়। জীবনের প্রতিটি আঘাত আপনাকে ভাঙার জন্য আসেনি। অনেক সময় আঘাত আসে আপনাকে শক্ত করার জন্য। আগুনের সোনা যেমন খাঁটি হয়, তেমনি কষ্টে মানুষ পরিণত হয়। হয়তো আপনি এখনও সে অবস্থানে পৌঁছাননি যেখানে আপনি যেতে চান। হয়তো আপনার স্বপ্ন এখনও বাস্তব হয়নি। হয়তো আপনার পরিশ্রমের ফল এখনও চোখে পড়ছে না। কিন্তু বিশ্বাস করুন, যখন আপনি থামেননি, যখন আপনি এখনও লড়াই করছেন, তখনই প্রমাণ হয় আপনি হেরে যাননি। জীবনের এক সময় আসে যখন সব কিছু বদলে যেতে শুরু করে, কিন্তু সে পরিবর্তন হঠাৎ করে আসে না। তার আগে আসে দীর্ঘ প্রস্তুতি। অনেক সময় আপনি বুঝতে পারবেন না যে আপনি প্রস্তুত হচ্ছেন। আপনার চারপাশে মানুষ বদলাবে, আপনার চিন্তা বদলাবে, আপনার অগ্রাধিকার বদলাবে। আপনি যেসব বিষয়ে আগে ভেঙে পড়তেন, এখন সেগুলো আপনাকে তেমনভাবে প্রভাবিত করবে না। এগুলোই সংকেত। পরিবর্তন শুরু হওয়ার আগে জীবন আপনাকে নাড়া দেয়। আপনার পুরনো বিশ্বাসগুলো ভেঙে যায়, পুরনো সম্পর্ক ছেড়ে যায়, পুরনো স্বপ্ন বদলে যায়। এতে ভয় পাবেন না, কারণ নতুন অধ্যায় শুরু হওয়ার আগে পুরনো অধ্যায় শেষ হওয়া জরুরি। হয়তো খুব শীঘ্রই আপনি এমন একজন মানুষের সঙ্গে দেখা করবেন যিনি আপনার জীবন দৃষ্টি বদলে দেবেন। হয়তো একটি নতুন সুযোগ আসবে যে আপনার ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলবে। হয়তো হঠাৎ করে কোনো উপলব্ধি আপনার জীবন ঘুরিয়ে দেবে, কিন্তু তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। প্রথমত নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজেকে ছোট ভাবা বন্ধ করতে হবে। আপনি যতবার ব্যর্থ হয়েছেন তা আপনার পরিচয় নয়, আপনি যতবার চেষ্টা করেছেন সেটাই আপনার পরিচয়। দ্বিতীয়ত, পুরনো ভয় ছেড়ে দিতে হবে। ভয় সবসময় আপনাকে নিরাপদে রাখার চেষ্টা করবে, কিন্তু সেই নিরাপত্তা আপনাকে সীমাবদ্ধ রাখবে। আপনি যদি বড় কিছু চান, তাহলে ভয়ের সীমানা পেরোতে হবে। তৃতীয়ত, নিজের ভিতরে কণ্ঠস্বর শুনতে শিখুন। অনেক সময় বাইরের শব্দ এত বেশি হয় যে আমরা নিজের মনকেই শুনতে পাই না, কিন্তু আপনার সত্যিকারের দিক নির্দেশনা আপনার ভেতরেই আছে। চতুর্থত, ধৈর্য ধরুন। বড় পরিবর্তন সময় নেই। গাছ একদিনে বড় হয় না, স্বপ্ন একদিনে বাস্তব হয় না। পঞ্চমত, কৃতজ্ঞ থাকুন। আপনার জীবনে যা ঘটছে, আপনার জীবনে যা আছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ কৃতজ্ঞতা নতুন আশীর্বাদ রেখে আনে। মনে রাখবেন, বিশেষ মানুষদের পথ কখনো সহজ হয় না। তাদের প্রথমে প্রস্তুত করা হয়, চ্যালেঞ্জের আগুনে তাদের পরীক্ষা নেওয়া হয়, তাদের ধৈর্য, তাদের সাহস, তাদের বিশ্বাস সব কিছু যাচাই করা হয়। আপনার জীবনের কঠিন সময়গুলো কোনো শাস্তি ছিল না, সেগুলো ছিল প্রস্তুতির অংশ। হয়তো সমাজ আপনাকে বলেছে এটা তোমার দ্বারা হবে না, হয়তো পরিস্থিতি আপনাকে থামিয়ে দিয়েছে, হয়তো নিজের সন্দেহ আপনাকে পিছিয়ে দিয়েছে, কিন্তু এখন সময় এসেছে মনে করার আপনি সাধারণ নন। আপনার ভেতরে এমন শক্তি আছে যা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। প্রশ্ন হলো, আপনি কি সেই শক্তিকে গ্রহণ করবেন, নাকি আবার আগের মধ্যে সন্দেহে আটকে থাকবেন? জীবন মাঝে মাঝে আমাদের সামনে দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজায় ঢোকার সাহস আমাদেরই দেখাতে হয়। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন, আমি আর ছোট চিন্তা করব না, আমি আর ভয়ের কাছে হার মানব না, আমি আমার সম্ভাবনাকে সম্মান করব, তাহলে বিশ্বাস করুন, পরিবর্তন শুরু হয়ে গেছে। আপনার ভেতরের শক্তি জাগ্রত হলে পৃথিবী আপনাকে নতুনভাবে দেখতে শুরু করবে। মানুষ আপনার কথায় মন দেবে, আপনার উপস্থিতি
মূল্যবান হয়ে উঠবে। আপনার কাজ অন্যদের অনুপ্রাণিত করবে, কিন্তু তার আগে আপনাকে নিজেকে গ্রহণ করতে হবে। নিজের অতীতকে ক্ষমা করতে হবে, নিজের ভুলগুলোকে শিক্ষা হিসেবে নিতে হবে। অনেকেই জীবনের শেষ পর্যন্ত বুঝতেই পারে না তারা কতটা শক্তিশালী ছিল। তারা ভয়ের মধ্যে জীবন কাটিয়ে দেয়, তারা অন্যের মতামতের উপর নির্ভর করে, তারা নিজের স্বপ্নকে ছোট করে দেখে। আপনি তাদের মতো হবেন না। আপনি যদি অনুভব করেন এই কথাগুলো আপনার হৃদয় নাড়া দিচ্ছে, তাহলে বুঝবেন আপনি প্রস্তুত। নতুন অধ্যায় শুরু হতে চলেছে, কিন্তু এই অধ্যায় তখনই খুলবে যখন আপনি নিজেকে প্রস্তুত করবেন। আজ থেকে শুরু করুন, একটু বেশি সাহসী হন, একটু বেশি ইতিবাচক চিন্তা করুন, একটু বেশি কৃতজ্ঞ থাকুন, একটু বেশি পরিশ্রম করুন। ছোটো ছোটো পরিবর্তন বড় রূপান্তর নিয়ে আসে। মনে রাখবেন, আপনার জীবনের উদ্দেশ্য আপনার জন্য অপেক্ষা করছে। আপনার স্বপ্ন আপনাকে ডাকছে, আপনার সম্ভাবনা আপনাকে খুঁজছে। কেউ এসে আপনাকে উদ্ধার করবে না, আপনাকে নিজের নায়ক হতে হবে। যখন আপনি নিজের শক্তিকে স্বীকার করবেন, তখন আর কেউ আপনাকে থামাতে পারবে না। হয়তো আগামী কয়েক মাসে আপনি এমন কিছু অভিজ্ঞতা পাবেন যা আপনাকে বদলে দেবে। হয়তো কিছু সম্পর্ক শেষ হবে, কিছু নতুন সম্পর্ক শুরু হবে। হয়তো নতুন কাজ, নতুন সুযোগ, নতুন চিন্তা আপনার সামনে আসবে। সব কিছু গ্রহণ করুন সাহস নিয়ে, কারণ আপনি যে পথের যাত্রী সেটি সাধারণ পথ নয়। এটি একটি অর্থপূর্ণ যাত্রা, এটি একটি জাগরণের যাত্রা, এটি নিজের সত্যিকারের রূপ খুঁজে পাওয়ার যাত্রা। সবশেষে একটা কথা মনে রাখবেন, আপনি একা নন। জীবন আপনার বিরুদ্ধে নয়, জীবন আপনাকে তৈরি করছে। আজ যদি কষ্ট থাকে, কাল তার অর্থ বুঝবেন। আজ যদি অন্ধকার থাকে, কাল তার আলো দেখবেন। শুধু থামবেন না, নিজেকে ছোট ভাববেন না, নিজের সম্ভাবনাকে অবহেলা করবেন না। আপনার ভেতরে যে আগুন আছে সেটাকে জ্বালিয়ে রাখুন, আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, আপনার বিশ্বাসকে শক্ত রাখুন। একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন, সব কিছুই দরকার ছিল। প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি চোখের জল, সবই আমাকে এখানে পৌঁছে দেওয়ার জন্যই ছিল। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই বার্তাকে কেবল একটি সাধারণ কথা হিসেবে নেবেন, নাকি এটিকে আপনার জীবনের নতুন সূচনার আহ্বান হিসেবে গ্রহণ করবেন? যদি আপনি সত্যি পরিবর্তন চান, তাহলে আজ থেকেই শুরু করুন। নিজেকে প্রতিশ্রুতি দিন, আমি আমার ভয়কে জয় করব, আমি আমার স্বপ্নকে সম্মান করব, আমি আমার জীবনের দায়িত্ব নেব, আমি আমার সম্ভাবনাকে বাস্তবে রূপ দেব। মনে রাখবেন, বিশ্ব সবসময় তাদের পাশেই থাকে যারা নিজেদের উপর বিশ্বাস রাখে। আপনি কি প্রস্তুত? আপনি কি নিজের শক্তিকে গ্রহণ করতে প্রস্তুত? আপনি কি নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত? তাহলে আজ থেকে শুরু হোক আপনার রূপান্তরের পথ চলা। আপনার সময় আসছে না, আপনার সময় এসে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।